আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ইসলামিক ভাই ও বোনেরা, আশা করি অনেক ভালো আছেন। হঠাৎ টাকার প্রয়োজন হলে আমার দেওয়া এই আমলটিকে মাত্র 7 দিন পাঠ করুন, তাহলে আপনাকে রব্বুল আলামিন গায়বীভাবে সাহায্য করবেন। আপনার পকেট কোনোদিনও খালি যাবে না, সর্বসময় আপনার কাছে অর্থ টাকা পয়সা থাকবে ইনশাআল্লাহ। তাই আমলটি জানতে ও বুঝতে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে আমাদের ভিডিওর মধ্যে একটি অবশ্যই লাইক করবেন, কেননা আপনাদের একটি লাইকই আমাদের আরও বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য, সুন্দর সুন্দর আমল দেওয়ার জন্য। বন্ধুগণ, আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হলো কোন দোয়া বা কোন আমল, কোন ওজিফা পাঠ করলে আপনার জীবন থেকে টাকার পয়সার অর্থর অভাব সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য দান করবেন, আপনার পকেট কোনোদিনও খালি যাবে না। এমন একটি ওজিফা আমি নিয়ে এসেছি যে ওজিফাটিকে পাঠ করলে আপনার জীবন থেকে সমস্ত কষ্ট, সমস্ত দারিদ্রতা, সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটিকে আপনারা যখনই করবেন অবশ্যই রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন রেখে করবেন। সর্বপ্রথম জানতে হবে প্রত্যেকটি আমল হলো হক। আমরা আমলকে যেমনভাবে করে থাকি আমলের ফল আমরা ঠিক সেইভাবে পাই। যদি রব্বুল আলামিনের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আমরা যে কোনো আমল করে সেই আমলের ফলাফল লাভ করতে পারবো। আর যদি আমাদের আমলের মধ্যে কোনো কমতি না থাকে, যদি আমাদের বিশ্বাসের উপরে কমতি থাকে, তাহলে অবশ্যই আপনি দুনিয়ার সমস্ত বড় বড় আমল করার পরেও আপনার অভাব অনটন দূর হবে না। কেন? সর্বপ্রথম আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। তিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি আমাদের অভাব অনটন দেন, তিনি আবার আমাদের অভাব অনটনকে দূর করে দেন। তিনি আমাদেরকে অনেক সময় দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন, আবার অনেক সময় অনেক বেশি ধনী বানিয়েও পরীক্ষা করেন। তাই মহান রব্বুল আলামিন যাকে যে অবস্থায় রেখেছে সে সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার কাছে চাই। তাই অবশ্যই আপনি, আমি, আমরা সকলে যেমন অবস্থার মধ্যে আছি মহান রব্বুল আলামিনের দরবারে সেই অবস্থানের মধ্যে থেকেই শুকরিয়া আদা করতে হবে। একদা মুসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, এ মুসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন দৌলত দিয়েছেন যে ধন দৌলত আমার কাছে রাখার জায়গা নাই। তুমি আল্লাহকে বলো যেন আল্লাহ আমাকে ধন দৌলত আর না দেয়। মুসা আলাইহিস সালাম সেই লোকটির কথা খুব গভীর ধ্যান দিয়ে শুনলেন। গভীর ধ্যান দিয়ে শোনার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার এমন এক বান্দা আছে যে বান্দাকে তুমি এত ধন দৌলত দিয়েছ, সেই বান্দা আজ চাইছে যাতে করে তাকে আর ধন দৌলত না দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি ওই ব্যক্তিকে বলে দাও যেন ওই ব্যক্তি খেতে, শুতে, বসতে, উঠতে, চলতে, ফিরতে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় না করে, যেন ও আদায় করা ছেড়ে দেয়, শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়। এমনত অবস্থায় মুসা আলাইহিস সালামের কাছে আরো একটি খুব গরিব ব্যক্তি আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলো তোমার সাথে আল্লাহর সাথে কথা হয়, আল্লাহ যেন আমাকে ধন দৌলত আতা করে, ধন দৌলত দান করে, আমার জীবনের মধ্যে যেন সচ্ছলতা চলে আসে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার আরো একটি বান্দা তোমাকে বলছে যেন তাকে তুমি ধন দৌলত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি ওই বান্দাকে বলে দাও যেন ওই বান্দা আমার শুকরিয়া আদায় করা শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি ধনী সেই ব্যক্তিকে বললেন, তুমি আজ থেকে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করা ছেড়ে দাও, তোমার ধন দৌলত এমনিতেই আসা বন্ধ হয়ে যাবে আল্লাহর দরবার থেকে। তখন মুসা আলাইহিস সালামকে সেই ব্যক্তি উত্তর দিচ্ছেন, মুসা, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমি ছাড়তে পারবো না। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম আবারও সেই গরিব ব্যক্তিকে বললেন, তুমি যদি চাও তোমার জীবনে সচ্ছলতা পেতে, তোমার জীবন থেকে দারিদ্রতা, অভাব অনটন দূর করতে, তাহলে খেতে, শুতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে রব্বুল আলামিনের প্রশংসা করো,
তারিফ করো, তার শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ পাক তোমাকে ধন দৌলত দান করবেন। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আপনার জীবনের মধ্যে অভাব অনাটন দারিদ্রতা চলে আসে, তাহলে আপনাকে বেশি বেশি করে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়াকে এত পছন্দ করে, বান্দা যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছ থেকে যেটা চায়, আমার আল্লাহ পাক তাকে সেই বান্দাকে সেটাই দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাই আমরা চলতে ফিরতে সকলেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। প্রিয় দর্শক, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে যে আমলটি আপনাদের কাছে তুলে ধরব, সেই আমলটি করার পূর্বে অবশ্যই কিন্তু আপনারা রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন ভক্তি রাখবেন, তাহলেই কিন্তু প্রত্যেকটি আমল করে আপনারা কাজ করতে পারবেন। এই আমলটি আপনার সর্বপ্রথম সুবহানাল্লাহ এইভাবে আপনারা 555 বার পাঠ করবেন। তারপরে বিসমিল্লাহ 21 বার পাঠ করবেন। তারপরে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে এই সূরাটিকে আপনারা 21 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষে আপনারা 55 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন। এইভাবে যদি আপনারা এই আমলটিকে দিনের যে কোনো সময়, শুধু অজু অবস্থায় আপনাকে থাকতে হবে, যে কোনো সময় আপনারা যদি এই আমলটিকে করেন, তাহলে অবশ্যই খুব শীঘ্রই, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশুমার খাজানা দান করবেন, যা আপনার কল্পনার বাইরে। প্রিয় দর্শক, তাই এই আমলটিকে আপনারা অবশ্যই করুন। মহান রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে তিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি আমাদের হাত সচ্ছলতা করেন, তিনি আমাদেরকে অভাব অনাটন দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন, দেখি আমার বান্দার মধ্যে কতটা সহ্য আছে। তাই সহ্য ধারণ করে রব্বুল আলামিনের কাছে নিয়মিত এই আমল করে দোয়া করুন। আল্লাহ পাক আপনার সমস্ত অভাব অনাটন দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তার সাথে সাথে আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে ছড়িয়ে দিন। আপনার মুসলমান ভাই ও বোনেদের জন্য হতে পারে এটিও একটি সাদকায়ে জারিয়া। যদি কেউ দেখে আমল করে, তাহলে তার সওয়াব আপনার আমলে লেখা হবে ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।